মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি মিস আলহামদুলিল্লাহ ভালো। মিস আপনি মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আ তোমাদের ওয়ালাইকুম আসসালাম। একটু বলে নেই, তোমরা আ যারা বাইরে কোচিং এ যাও কিংবা কোনো প্রয়োজনে বাইরে বের হও, আ একটু সাবধানতা অবলম্বন করো, হ্যাঁ? তোমরা তো জানোই একটা খবর দেখছো আক্রান্তের হার এখন ক্রমশই বাড়ছে। আর সত্যি বলতে কি প্রায় সবার ঘরেই এখন অসুস্থ। অনেকে হাসপাতালে যাচ্ছে, অনেকে নিজেরাই নিজেদের ইয়েতে ট্রিটমেন্ট করছে। ওই এজন্য একটু সাবধানে থাকবে। বুঝতে পেরেছো? প্রয়োজন ছাড়া একেবারে বাড়ির বাইরে বের হবে না। সবাই কি আমার কথাটা বুঝতে পেরেছো? কি বলতে জি চাচ্ছি? মিস। হ্যাঁ মা, একটু একটু সাবধানে থাকবে বাবা। আর তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকে পরীক্ষা নিব বহু নির্বাচনী। আজকে আমাদের বহু নির্বাচনী পরীক্ষা নেওয়ার কথা মনে আছে? জি মিস। মিস আমি গত ক্লাসে ছিলাম না। ছিল না, না? আচ্ছা। আমরা গত ক্লাসে আমাদের অধ্যায় ১ টা কমপ্লিট করেছিলাম এবং বলেছিলাম এর আলোকে বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষা নেওয়া হবে। আর অধ্যায় ১ এর তো কোনো অঙ্ক নেই। এটা থেকে শুধু বহু নির্বাচনী প্রশ্নই থাকবে। এইজন্য আমাদের এটার উপর বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে, এইজন্য পরীক্ষাটা নিচ্ছি। সবাই ক্রমিক নং দাও ১ থেকে ৩০ পর্যন্ত। সবাই আগে লিখে রাখো ১, ২, ৩ এভাবে ৩০ পর্যন্ত লিখো। মিস আমরা শুধু অ্যান্সার লিখবো না? হ্যাঁ, তোমরা শুধু অ্যান্সার লিখবে। এই ক্লাসের পরেই আমরা আমরা একটা গ্রুপ করবো। সেই গ্রুপে হচ্ছে আ এই খাতাগুলো যারা মানে তোমরা যে উত্তরগুলো লিখবে সেটার ছবি তুলে সেখানে পাঠিয়ে দিবে উত্তরগুলো, হ্যাঁ? আমরা আজকে একটা গ্রুপ খুলবো, ওই গ্রুপে পাঠাবে। এখানে শুধুমাত্র আমাদের ক্লাসের ধরো শ্রেণীর কাজ এবং বাড়ির কাজ এই সংক্রান্ত কাজগুলোই হবে। মিস আমাদের কিছু এসডব্লিউ ছিল। এটা কি ছিল বলো তো? মিস কিছু প্রশ্ন উত্তর লিখতে দিয়েছিলে। আচ্ছা। তাহলে ওইগুলো প্রশ্নের উত্তরগুলো তো লিখেছো, সেটাও ছবি তুলে পাঠাবে। ওকে মিস। তাহলে শুরু করো। ১ থেকে ৩০ পর্যন্ত হয়েছে লিখা। একটু লিখে পরে বলো। জি মিস হয়েছে। আচ্ছা। কোন ক্লাসটা এখন? এইসব বিজ্ঞান। লিখো ১ নম্বর প্রশ্ন। ব্যবসায়ের ভাষা তোমাদের প্রশ্ন লিখতে হবে না, শুধু উত্তরটা লিখবে। ব্যবসায়ের ভাষা বলা হয় কোনটিকে? হিসাব তথ্যকে, হিসাব বিজ্ঞানকে, নগদ প্রবাহ বিবরণীকে, আর্থিক অবস্থা বিবরণীকে? উত্তর বলা যাবে না, তোমরা নিজেরা নিজেদের খাতায় লিখো। জি মিস লিখেছি। আচ্ছা, শুধু ১ নাম্বার দিয়ে ক লিখবে না। ধরো ক যদি হয় উত্তরটা তাহলে হিসাব তথ্যকে, যদি খ হয় উত্তর তাহলে হিসাব বিজ্ঞান, এভাবে মানে শুধু ১ এর ক কিংবা খ এভাবে না, হ্যাঁ? অপশনটা সঠিক উত্তরটা একটু লিখো। মিস তাহলে অপশনগুলো একটু আরেকবার বলবেন। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ না মা? না মিস, আচ্ছা, প্রথম স্ক্রিনটাই দেখা গিয়েছিল। ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ? জি মিস এখন দেখা যাচ্ছে। আচ্ছা।
মিস বড় কোশ্চেনটা বলেন। দেখো 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? ব্যবসায়ের ভাষা, ব্যবসায়ের হৃৎপিণ্ড, ব্যবসায়ের চালিকা শক্তি, ব্যবসায়ের অবিচ্ছেদ্য অংশ। মিস এর পরের কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? আর্থিক অবস্থা জানতে সহায়তা করে, ব্যবসায়ের সকল তথ্য পরিবেশন করায়, আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সংরক্ষণের কারণে, ব্যবসায়ের মুনাফা বৃদ্ধিতে সহায়ক বলে। চার নম্বর কোশ্চেন হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো লেনদেন লিপিবদ্ধকরণ ও শ্রেণীবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ, প্রতারণা ও জালিয়াতি রোধ, দৈনিক বিক্রয় পরিমাণ নির্ণয়। আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? আমরা পরের কোশ্চেনে যাব। রোল 3 আধিবা, তারপর হচ্ছে রোল 4, 10। মিস অন্য কোশ্চেনে যান। মোহাম্মদ ইসলাম রিয়া, মাহমুদা ইসলাম মাহমুদা, রিয়া। সরি, মাহমুদা ইসলাম রিয়া। মাহমুদা, মা তোমার রোলটা কত? রোল কত মা? রোল 6। 6। থ্যাংক ইউ। তারপর হচ্ছে মাইশা, মাইশার রোলটা কত? মিস 5। মাইশার রোল হচ্ছে 5। আচ্ছা 60, এখানে 62 দেখতে পাচ্ছি। ওয়াসিয়া আলম, তোমার কি এটা 80 রুল দিয়েছো? 62 ওয়াসিয়া। রামিসা আলফি, আলফি রুল কত মা? জি মিস 1। আলফি রুল 1। তারপর সামিয়া আক্তার, ইয়কি মিস আমার রোল দাও। কত মা? মিস এখনো রোল দেওয়া হয়নি। এখনো হয়নি। আচ্ছা ইয়কি, তুমি একটু নাম রোল দিয়ে জয়েন হলে আমার জন্য সুবিধা। আর নাহলে চ্যাট বক্সে তোমাদের নাম্বারটা একটু দিয়ে দাও তো মা, কারণ অ্যাটেন্ডেন্স গুলো কাউন্ট করতে হবে আমাদের। ওয়াসিয়া, মা এটা 9 এর ক্লাস, তুমি লিভ নাও, লিভ নাও মা, এটা ক্লাস 9 এ। আম্মুকে বলো এটা 9 এর ক্লাস হচ্ছে। জি মিস।
মিস পরের কোশ্চেন গুলো বলবেন। ঠিক আছে মা, পরের কোশ্চেনে যাচ্ছে। পাঁচ নম্বর কোশ্চেন দেখো, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ী কি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব? মালিকানা সত্ত্ব, গতি প্রকৃতি, সম্পদ, দায়। ছয় নম্বর কোশ্চেন, ব্যবসায়ের গতি প্রকৃতি জানার মাধ্যম কোনটি? সম্পদের পরিমাণ নির্ণয়, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়, হিসাব লিপিবদ্ধকরণ, হিসাব সমীকরণের জ্ঞান প্রয়োগ। হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য কোনটি? ডেবিট ও ক্রেডিট নির্ণয়, লেনদেন লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল প্রকাশ, খরচ লিপিবদ্ধকরণ। আট নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের, কিসের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব? বিক্রয় বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ, হিসাব সংরক্ষণ, সুনাম বৃদ্ধি। কমপ্লিট হয়েছে, আমি পরের কোশ্চেনে যাব। জি মিস। জি শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি? লাভ ক্ষতি নির্ণয়, ব্যাট ও শুল্ক আদায়, মানসম্মত প্রশ্ন প্রণয়ন, পরীক্ষার ফি নির্ধারণ। তোমাদের যে পরীক্ষাগুলো নিচ্ছি, আজকে যে কোশ্চেন গুলো দিচ্ছে, এগুলো সব হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন। বিভিন্ন সালের যে বোর্ডে কোশ্চেন গুলো আসছে, সেখান থেকে ওই কোশ্চেন গুলো নিয়ে আমি আজকে তোমাদের পরীক্ষাটা নিচ্ছি। হিসাব বিজ্ঞানের ইতিহাস কেমন? একটি পুরনো বিষয়, প্রাচীন ও বৈচিত্র্যময়, একটি নতুন বিষয়, একটি আধুনিক বিষয়। আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় কখন? দ্বাদশ শতাব্দী, সপ্তদশ শতাব্দী, ত্রয়োদশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দী। সমাজবদ্ধভাবে বসবাসকারী মানুষের প্রথম পেশা কোনটি?
পণ্য বিনিময়, পশু শিকার, কৃষিকাজ, ফলমূল সংগ্রহ। নিচের কোনটি মুনাফাভোগী প্রতিষ্ঠান? কলেজ, বীমা কোম্পানি, হাসপাতাল, ক্লাব। সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশ্য কি? উন্নয়নমূলক কাজ, হিসাবের জন্য, ব্যক্তি স্বার্থ, বিশ্বায়নের জন্য। কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা রাখে? হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাব নিরীক্ষণ, পরিকল্পনা। সভ্যতার সূচনা লগ্নে মানুষ হিসাব রাখত কিভাবে? রশিতে গিট দিয়ে, পাথরে চিহ্ন দিয়ে, গড়ে দাগ কেটে, মাটির দেয়ালে রং দিয়ে। কমপ্লিট হয়েছে। পরের কোশ্চেনে যাব। জি মিস। হিসাব বিজ্ঞানের উন্নতির কোনটির সাথে সম্পর্কিত? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির, মুদ্রা প্রচলনে, হিসাব সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণে, বিনিময় প্রথা চালু। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? ম্যাম স্লাইডটা মিস দেখা যাচ্ছে না। চলে যাচ্ছে। এখানে হবে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? প্রশ্নটা এটা হবে আমাদের, বা খ্রিস্টাব্দে। ঠিক আছে, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে বা কত খ্রিস্টাব্দে? স্লাইড কি দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, তারপর দেখো 19 নম্বর, হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? হিসাবরক্ষক, ব্যবস্থাপক, পাওনাদার, সরকার। হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? ঋণ প্রদানকারী, মালিক ও ব্যবস্থাপক, পাওনাদার, সরকার। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো মালিক, শেয়ার হোল্ডারগণ, ঋণ প্রদানকারী,
অভ্যন্তরীণ নিরীক্ষক। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? সমন্বয়কারী, ব্যবস্থাপক, পাওনাদার, সরকার। মিস 22 নাম্বারের সাথে দুইটা হবে। বাহ্যিক ব্যবহারকারী এখানে 22 নাম্বারে দুইটা সঠিক উত্তর দিয়েছি। জি মিস। আচ্ছা, যদি দুইটা থাকে তাহলে দুইটাই দিবে, এখন আর কারেকশন করবো না। যদি মনে হয় দুইটা তাহলে দুইটাই দিবে। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। যাব? জি মিস। তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের, সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করা যায়, অপব্যয় রোধ হয়, আর্থিক সচ্ছলতা অর্জন হয়। নিচের মিস কোনটি স্ক্রিনে সঠিক? মিস 23 নাম্বার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এখন স্লাইডটি দেখতে পাচ্ছ? জি মিস। চব্বিশ নম্বরটা দেখো, হিসাব বিজ্ঞান যথার্থ প্রয়োগের মাধ্যমে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়, বিভিন্ন অনিয়মের প্রবণতা কমে যায়, আয় বুঝে ব্যয় করা যায়। নিচের কোনটি সঠিক? আয়কর, ভ্যাট, বিক্রয় কর নির্ধারণের ভিত্তি, চূড়ান্ত হিসাব, জাবেদা, হিসাব বিজ্ঞান। নিচের কোনটি সঠিক? আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, দায়বদ্ধতার গতিশীল থাকার জন্য, কারবারের বিনিয়োগের জন্য, কারবারের আয়ের জন্য। নিচের কোনটি সঠিক? সরকারের আয়ের অন্যতম উৎস হলো ভ্যাট, কাস্টমস ডিউটি, আয়কর। নিচের কোনটি সঠিক? আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তক লুকা পেসিলি ছিলেন ইতালীয় গণিতবিদ, ভ্যানিস শহরের নাগরিক, ধর্মযাজক ও দার্শনিক।
মিস তারপর কোশ্চেন গুলো দেখান। দেখো আমাদের 28 পর্যন্ত হয়েছে, 30 পর্যন্ত। 29 নাম্বারটা একটু লিখো। দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, 29 নাম্বারটা দেখো। তোমরা অধ্যায় 2 কি তোমাদের কমপ্লিট হয়েছে? না মিস। 2 এখনো কমপ্লিট হয়নি না? আজকে আমি এটা আর 2টা কোশ্চেন তোমাদেরকে দিয়ে পরীক্ষা নিয়ে, মানে 2টা কোশ্চেন হলে আমি এরপর তোমাদেরকে দেব হচ্ছে অধ্যায় 3 নিয়ে আলোচনা করবো আজকে। লিখো। হিসাবে স্বচ্ছতা বৃদ্ধি দ্বারা কর্তব্যরত ব্যক্তি ব্যক্তির কোনটি বিকশিত হয়? ব্যক্তির কোনটি বিকশিত হয়? হিসাবে স্বচ্ছতা বৃদ্ধির দ্বারা কর্তব্যরত ব্যক্তির কোনটি বিকশিত হয়? আমি 2টি অপশন বলবো এখানে, 4টি অপশন বলবো না। দায়িত্ববোধ, যোগ্যতা। 30 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান কিসের বাহক? প্রয়োজনীয়তার জবাবদিহিতার। এখানেও আমি 2টা অপশন বলছি। মিস লেখা শেষ। হ্যাঁ, অধ্যায়ে আমরা 3 নিয়ে আলোচনা করব। সবার সামনে বইটা নিশ্চয়ই আছে। জি মিস। একটু বইটা একটু দেখো। আমি শুধু 5টা কাজ দিব তোমাদেরকে, আর কিছু না। নেক্সট ক্লাসে অধ্যায় 3টা নিয়ে আলোচনা করবো, শুধু 5টা কাজ দিচ্ছি। অধ্যায় 2 যে তোমরা করছো সেটার আলোকে আমি কাজটা দিব। আর নেক্সট ক্লাসে অধ্যায় 3 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু
লিখো যে কাজ কাজ দিচ্ছি, কাজ এক। তোমরা কি টেবুলার ছকে আহ, কাজ করছো? কোনো টেবুলার ছকে আসছো কি? কিছু লেনদেন না থাকলে এখনো এগুলো আসেনি, কি করছো বলো, একটু বলতে পারবে? তাহলে আমার দিতে সুবিধা হবে। তোমরা কি হিসাবে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় এটা চিহ্নিত করতে পারবে? জি মিস। আচ্ছা, তাহলে আমরা সেটাই দিই। হ্যাঁ, কোনটি লেনদেন আর কোনটি লেনদেন নয়, আমি সেই কাজটাই দিব। লিখো একটু। জানুয়ারি 1 তারিখে জনাব রাসেল 1,00,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি 5 তারিখ তিনি 3,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করেন। জানুয়ারি 12 তারিখ ব্যবসায়ের জন্য একটি আলমারি ক্রয় করেন 5,000 টাকা। জানুয়ারি 20 তারিখ ব্যবসায়ে একটি কম্পিউটার ব্যবসায় প্রয়োজনে একটি কম্পিউটার ক্রয়ে ফরমায়েশ প্রদান করেন, যার মূল্য 50,000 টাকা। জানুয়ারি 20 তারিখ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন 50,000 টাকা। আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের ব্যবসায়িক লেনদেন নয়, তার পরিমাণ করো।
আমরা এখনো করিনি। উক্ত ঘটনা থেকে ব্যবসায়ী লেনদেনের পরিমাণ নির্ণয় করো। মিস আমরা এখনো পরিমাণ করো। দেখো ব্যবসায়িক লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো, উক্ত গণনা থেকে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আমরা পরিমাণ নির্ণয় করতে এখনো শিখিনি। আচ্ছা তাহলে ঘটনাগুলো এখানে ঘটনাগুলোই তাহলে চিহ্নিত করো। ওকে ঠিক আছে তাহলে হ্যাঁ ঘটনাগুলোই চিহ্নিত করো তাহলে। মিস প্রথমটা বলবো? শোনো ঘটনাগুলো চিহ্নিত করো। প্রথমটা বলো তো লেনদেন নয় তার পরিমাণ একই, কিন্তু ঘটনা চিহ্নিত করতে পারো তাহলে পরিমাণ নির্ণয় করতে পারবে। বলো তো। মিস এটা লেনদেন, নয়। এটার মধ্যে ডেবিট হচ্ছে গিয়ে না মিস লেনদেন এটার নয়, মধ্যে কোনগুলো আসবে বলো। জি মিস ব্যবসায়িক লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো, এই যে ঘটনাগুলো এগুলো থেকে কোনগুলো আসবে? মিস জানুয়ারি 20 তারিখেরটা। আচ্ছা রাইট, তারপর আর মিস তারপর জানুয়ারির 5 তারিখ। ভেরি গুড, জানুয়ারি 5 তারিখ। তাহলে তোমরা কি লিখবে দেখো, ছকটা কি হবে, তারিখ, বিবরণ আর টাকা। তাহলে তারিখ লিখবে জানুয়ারি 5 আর বিবরণ কি দিবে, যে কর্মচারী নিয়োগ, একজন কর্মচারী নিয়োগ, এটা লিখে টাকার পরিমাণ টাকার ঘরে লিখবে 3000 টাকা। আর হচ্ছে ফরমাইশ, কম্পিউটার ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান, এটা লিখবে বিবরণের করে। আর তারিখের ঘরে লিখবে জানুয়ারি 20 তারিখ আর টাকার পরিমাণ দিবে 50,000 টাকা। তাহলে 50,000 আর 3,000 এই 53,000 টাকা হচ্ছে লেনদেন নয়, সেটার পরিমাণ বের করলে। ঠিক একই ভাবে তাহলে পেয়ে গেলে এখন কোনগুলো লেনদেন। আমার জানুয়ারি 1 তারিখে একটা লেনদেন, জানুয়ারি 12 তারিখে একটা লেনদেন আর হচ্ছে জানুয়ারি 30 তারিখে একটা লেনদেন। তাহলে 1 তারিখে লিখবে কি মূলধন আনায়ন, লিখে লিখবে 1 লাখ টাকা টাকার ঘরে। আর 12 তারিখেরটা লিখবে হচ্ছে আসবাবপত্র ক্রয়, লিখবে 5,000 টাকা। আর 30 তারিখে লিখবে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, লিখবে 50,000 টাকা। এই তিনটা যোগ করবে তাহলে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ মেয়েরা বুঝতে পেরেছো তাহলে জি, কিভাবে করবে? ঠিক আছে, তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আবারও ক্লাস শেষ করার আগে বলছি, বাসা থেকে একেবারে প্রয়োজন ছাড়া বের হবে না। সবাইকে, পরিবারের সবাইকে, বাবা মা, কারো বাসায় যদি বৃদ্ধ থাকে, দাদা দাদু থাকে, কেউ অসুস্থ থাকতে পারে, সাবধানতা অবলম্বন করবে। অনেকের বাসায় ছোট বাচ্চা থাকতে পারে, মানে সবাই সবার দিকে খেয়াল রেখে সাবধানতা অবলম্বন করবে। সবাই ভালো থাকবে তাহলে। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।